আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আমাদের আজকের টপিক হলো এভরিথিং অ্যাবাউট অ্যান ইমার্জেন্সি ফান্ড। সো আজকে আমরা ইমার্জেন্সি ফান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি তাদের জন্য ইমার্জেন্সি ফান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন প্রথমেই যাওয়া যাক যে ইমার্জেন্সি ফান্ডটা আসলে কি। ইমার্জেন্সি ফান্ড হলো এমন একটি ফান্ড যেটাকে আমরা আমাদের ইউজুয়াল যে টাকাগুলো থাকে সেগুলো থেকে আলাদা করে রাখি, যাতে কোনো বিপদের সময় আপনার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা থাকে বা অ্যাক্সেস ক্যাশ থাকে, যেটার সাহায্যে আপনি আপনার যে দৈনন্দিন বা মাসিক যে খরচ সেটা বহন করতে পারেন। অর্থাৎ ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড যেখানে আমরা ইউজুয়াল যে টাকাগুলো থাকে সেগুলো থেকে আলাদা করে রাখি কিছু টাকা, যেগুলো বিভিন্ন ধরনের ইনসিডেন্টের সময় আমাদের কাজে লাগে। সো কেন আমাদের এই ইমার্জেন্সি ফান্ডটা করতে হবে? কারণ এই ফান্ড এমন কিছু ইনসিডেন্টের জন্য ইউজ হবে যা আনপ্রেডিক্টেবল, মানে যা প্রেডিক্ট করা যায় না এমন কিছু ইনসিডেন্ট। যেমন ইন্স্যুরেন্স ইজ দ্য ফর্ম অফ অ্যান ইমার্জেন্সি ফান্ড, সেটা লাইফ ইন্স্যুরেন্স হোক বা হেলথ ইন্স্যুরেন্স হোক বা অন্য কিছু। অর্থাৎ এমন কোনো ইনসিডেন্ট যেটা প্রেডিক্ট করা যায় না, যেমন ধরুন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডেথ, ইনজুরি বা ইলনেস, অর্থাৎ মেডিকেল যে কোনো ইমার্জেন্সিতে যেটা আমাদের প্রেডিক্ট করা যায় না, যেটা ভবিষ্যতে যে কোনো সময় হতে পারে ইত্যাদি। মানে হচ্ছে এগুলো ছাড়াও আরও অন্যান্য রকমের আরও বিভিন্ন ধরনের আমাদের জীবনে আরও অনেক ধরনের ইনসিডেন্ট হতে পারে যা আমরা প্রেডিক্ট করতে পারি না। এসবের অ্যাগেনস্টে আমরা যে ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটা নিই সেটাকে আমরা ইমার্জেন্সি ফান্ড বলি। অর্থাৎ এমন কিছু ইনসিডেন্ট যেগুলো আমাদের জীবনে হতে পারে সেগুলোর অ্যাগেনস্টে যখন ফাইন্যান্সিয়াল প্রোটেকশন নেওয়া হয় সেটাকে ইমার্জেন্সি ফান্ড বলা হয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন একেবারে ইন্স্যুরেন্স নিয়ে ফেললেই তো হয়, তবে সব কিছুর তো আর ইন্স্যুরেন্স হয় না। ধরুন আপনার চাকরি চলে গেল, তখন নতুন আরেকটা চাকরি খুঁজতে বা পেতে 3 মাস, 6 মাস বা 1 বছরের সময়ের প্রয়োজন হতে পারে। ওই সময়টার মধ্যে আপনার যে মাসিক খরচটা হয় সেটা তো আর থেমে থাকবে না। সেই সময় বেশিরভাগ মানুষ করে কি, তারা তাদের শেয়ার বাজারে বিনিয়োগকৃত টাকাটা লাভে বা লসে তুলে ফেলে। অর্থাৎ বিও অ্যাকাউন্টে যে টাকাটা থাকে, মানে শেয়ার ক্রয় বিক্রয় বা ম্যাচিউরড ব্যালেন্স থাকলে সেটা তুলে ফেলে সেই তার খরচটা বহন করার জন্য। কারণ তার যে মাসিক খরচ, খাওয়া দাওয়া যে প্রয়োজন সেগুলো তো তাকে করতে হবে, সেই জন্য সে খরচটা বহন করার জন্য সে তার টাকাটা তুলে ফেলে। এই খারাপ সময়ে আপনি যাতে আপনার বিনিয়োগকৃত টাকা সুরক্ষিত রাখতে পারেন সেজন্য ইমার্জেন্সি ফান্ডের বিশেষ প্রয়োজন। আমরা দেখেছি যে করোনার সময় এমন অনেক মানুষ ছিল যারা শেয়ার বাজার থেকে যে বিনিয়োগকৃত টাকা রয়েছে তার থেকে তুলে তারা তাদের যে পারিবারিক যে খরচ সেটা বহন করেছে। এরকম সবার সাথে হয়েছে, অলমোস্ট বেশিরভাগ মানুষের সাথে হয়েছে। আমরা বেশিরভাগই এখানে চাকরিজীবীর সাথে সাইড ইনকামের জন্য আমরা এখানে শেয়ার বাজারে আসছি। সো সেক্ষেত্রে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখা উচিত, যাতে আমাদের শেয়ার বাজারে বিনিয়োগকৃত টাকাগুলো সুরক্ষিত থাকে। সো এরপর হচ্ছে আমাদের ইমার্জেন্সি ফান্ডের সাইজ ও টাকার পরিমাণ। আমার মতে একদম সর্বনিম্ন 6 মাসের একটি ইমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখা প্রয়োজন, তবে 12 মাসে রাখতে পারলে আরও ভালো। এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ফান্ডের সাইজ, মানে 6 মাস অথবা 12 মাস। কারণ আমি বলেছি যে চাকরি চলে গেলে আপনি হুট করে তো আরেকটা চাকরি পাবেন না, বা চাকরি চলে গেলে সেটার তো কোনো ইন্স্যুরেন্স নাই। সেক্ষেত্রে আমাদের আরেকটা চাকরি খুঁজতে যে টাইমটা লাগবে সেই টাইমের মধ্যে আমরা যাতে আমাদের খরচটা বহন করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ইমার্জেন্সি ফান্ডটা দরকার। সো টাকার পরিমাণ বের করতে গেলে আপনার যে মাসিক খরচ সেটা নির্ধারণ করুন। ধরুন আপনার মাসিক খরচ 20,000 টাকা, ওই 20,000কে 6 দিয়ে গুণ করে যে টাকাটা আসে সেটাই আপনার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড। সো 20,000কে 6 দিয়ে গুণ করলে 1,20,000 টাকা, সেটাই আপনার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড। যদি আপনার 10,000 টাকা মাসিক খরচ হয় সেক্ষেত্রে 60,000 টাকা আপনার ইমার্জেন্সি ফান্ড, সেটা আপনাকে অবশ্যই রাখতে হবে। এবার হচ্ছে ইমার্জেন্সি ফান্ডের টাকা কোথায় রাখবেন। প্রথমত আপনি চাইলে টাকাটা এফডি করতে পারেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, অথবা আপনি চাইলে কিছু টাকা ক্যাশ ও কিছু টাকা ব্যাংকে রাখতে পারেন। তবে আমার মতে কিছু টাকা ক্যাশ ও কিছু টাকা ব্যাংকে রাখতে পারলেই ভালো। এক্ষেত্রে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেই টাকাটাকে ইউজ করতে পারবেন ভালোভাবে। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং এছাড়া আপনাদের যদি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে থাকেন আপনারা কেউ, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।